অবশেষে সমাপ্তি হলো অবরুদ্ধ অবস্থার। সামরিক বিমানে করে নেপাল থেকে দেশে ফেরানো হলো জাতীয় ফুটবল দলসহ ৫৫ জনকে। ফুটবলারদের নিয়ে সেই বিমান সরাসরি ল্যান্ড করে কুর্মিটোলা সামরিক বাহিনীর বিমান ঘাঁটিতে। ফুটবলারদের ফেরাতে দ্রুত উদ্যোগ নেওয়ায় সরকার ও সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান বাফুফের সভাপতি। মানসিক চাপ কাটিয়ে উঠতে ফুটবলারদের জন্য মনোবিদ নিয়োগের উদ্যোগ নিচ্ছে বাফুফে। কুর্মিটোলার বিমান ঘাঁটির রানওয়েতে যখন বাংলাদেশ বিমান বাহিনীর C-130B এয়ারক্রাফট অবতরণ করল, তখন যেন স্বস্তিতে পুরো দেশ। সেই বিমান থেকে একে একে বের হয়ে এলেন জাতীয় ফুটবল দলের সদস্য, কোচিং স্টাফ ও গণমাধ্যম কর্মী সহ মোট ৫৫ জন। এ যেন এক উৎকণ্ঠার সমাপ্তি। নেপালে গত কয়েকদিন রাজনৈতিক অস্থিরতায় অবরুদ্ধ অবস্থায় ছিল বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। দেশে ফেরার চেষ্টা করেও একবার বাতিল হয়েছে যাত্রা। কাঠমান্ডুতে একের পর এক সংঘর্ষের ঘটনায় দলের নিরাপত্তা নিয়ে দেখা দেয় শঙ্কা। কিন্তু বাফুফে সরকার ও সামরিক বাহিনীর টিম ওয়ার্কে নিরাপদে দেশে ফিরে আনা হলো পুরো দলকে। সামরিক বিমানে করে দেশে ফেরা নিঃসন্দেহে নতুন অভিজ্ঞতা পুরো দলের জন্য। কিন্তু কাঠমান্ডুতে গত ৩ দিন অবরুদ্ধ অবস্থায় থাকা ফুটবলারদের সেই অভিজ্ঞতা ব্যক্ত করতে পারেনি। তাদের পক্ষ থেকে বাফুফের সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার ও সামরিক বাহিনীর প্রতি। বাংলাদেশ এয়ারফোর্সকে, বিশেষ করে বাংলাদেশ মিলিটারিকে, স্পেসিফিকলি আর্মড ফোর্স ডিভিশনকে এরকমভাবে সাকসেসফুলি আমাদের স্ট্যান্ডার্ড প্লেয়ার, অফিসিয়ালস এবং মিডিয়া ভাই বোনদেরকে দেশে ফেরত আনার জন্য। কাঠমান্ডুতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের দুঃসহ স্মৃতি ভুলতে ফুটবলারদের জন্য মনোবিদ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের কারণেই শেষ পর্যন্ত সবাইকে সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুতে একটি হোটেলে অবরুদ্ধ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়। আগামী অক্টোবরে এশিয়া কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে শুরু হবে ঘরোয়া ফুটবলের ব্যস্ততা। তার আগে নেপালের ট্রমা কাটিয়ে উঠাই বড় চ্যালেঞ্জ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।